মা চাচিদের মতো অনেক দিন পরে গ্রামীণ পদ্ধতিতে মুরগির গোশত রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে আমি আগে দেখতাম যে আম্মু তারপরে আমার কাকিরা দাদিরা এইভাবে হাতে মাখে দিয়ে তারপরে রান্না করতো আর পাতিলে রান্না করতো। তো আমি সচরাচর পাতিলে একদম মাখা তরকারি ছাড়া রান্না করি না বললেই চলে। তো এখানে আমি বিশাল বড় একটা সাইজের পাতিল নিয়েছি, যেহেতু গোশ অল্প ছিল আর পাতিলটাও আমি ছোটোই নিয়েছি, যেহেতু দুইজন মানুষ আর দেশি মুরগির গোশ, মুরগিটা অনেক ছোট ছিল এই জন্য গোশটাও কম। তো এখানে আমি সব কিছু মশলাপাতি সুন্দর করে দিয়ে একদম হাতে মেখে তারপরে আমি আজকে তরকারিটা রান্না করব। আর বিশ্বাস করেন ভাইরে ভাই, তরকারিটা এত মজা হয়েছিল। আসলে সব সময় একঘেয়েমি খাবার খেতে খেতে মুখ একদম বসে যায়, এরকম মাঝে মাঝে একটু এরকম করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আরেকটা জিনিস সবাই খেয়াল করেছেন, আমি কিন্তু একটা জিনিস দেইনি, সেটা কি অবশ্যই কমেন্টস করে এর মধ্যেই জানাবেন। তো এখানে আমি আলুটা দিয়ে নিলাম, জাতির আলু, মানে আমাদের বাঙালিদের আলু ছাড়া তো চলেই না, বিশেষ করে আমার পরিবারে আলু ছাড়া চলবেই না, মাস্ট বি আলু লাগবেই। তো এখানে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, তারপরেও আমার মনে ছিল না যে জিনিসটা আমি দেই নাই, মানে কোন জিনিস দেই নেই রাঁধুনি আপুরা একটু কমেন্টস করেন। এই যে আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছি। তো এখানে আমি তাড়াহুড়ো করে আগে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিলাম, যেহেতু আমি লাস্টে বাগার দেবো এই জন্য আমি পেঁয়াজটা তাড়াতাড়ি করে এইটুকুই দিয়ে নিয়েছি। এখানে 3টা পেঁয়াজ আমি কেটে দিয়েছি আর তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে আমি সচরাচর খুব কম রান্না করি, যেহেতু আমার হাতে সময় থাকে না ঝটপট রান্না করার জন্য, আমি কষিয়ে বসিয়ে দিই। তো এখানে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর এর মধ্যে পুরো বাসা একদম সুন্দর গন্ধ বের হয়ে গেছিলো। পাতিলটা দেখে অনেকেই হয়তো ভাবতেছেন খুব ছোট পাতিল, আসলে কিন্তু একেবারেই ছোট না পাতিলটা। পাতিলটা কিন্তু বেশ বড়ই, কিন্তু ভিডিওতে এরকম ছোট মনে হচ্ছে। তো এখানে আমি কয়েক টুকরো রসুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। আমাদের ওদিকে বলে তেলানি, আবার অনেকে বলে বাগার, তো বাগার দেওয়ার জন্য সাথে একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব, তাহলে স্মেলটা আরও সুন্দর আসবে। আর এখানে আমি দিতে নিয়ে যে মানে অকাজ করে ফেলছিলাম, অল্পের জন্য হাতটা বেঁচে গেছে। তো এই যে আমি দিয়ে দিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। তো তরকারিটা বাগার দেওয়ার পরে এত সুন্দর স্মেল আসতেছিল, মনে হচ্ছিল এখন আবার মানে লোভ লাগতেছে। তার কালারটা দেখেন কি ইয়াম্মি লাগতেছে। তো এখানে আমি একটু মাখো মাখো ঝোল রাখেছিলাম। তো আমার তরকারিটাও হয়ে গেছে, ওই পাশে আমি করলা ভাজিও বসিয়ে দিয়েছি, এই পাশে তরকারিটাও ডান। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর এভাবে কে কে রান্না করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি তো শুধু আমার মা কাকিদেরই দেখেছিলাম এইভাবে রান্না করতে।